الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনাদের জানাই স্বাগত আমাদের এই দর্শে কোরআনে। ইতিপূর্বে আমরা কোরআনে কারিমের সেই সমস্ত ছোট সূরা নিয়ে আলোচনা করছি, যে সমস্ত সূরাগুলো আমরা প্রতিনিয়ত কোরআনে কারিমের আমরা পড়ে থাকি এবং বিশেষ করে নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, মুখস্থ করে থাকি। আপনাদের আহ্বান জানিয়েছিলাম যে আসুন আমরা সেই সূরাগুলো যেগুলো আমরা পড়ে থাকি তার অর্থ আমরা বুঝে পড়ি। একই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তার তর্জমা, তার অনুবাদ, তার এবং সামান্য ব্যাখ্যা আপনাদের সামনে আমি উপস্থিত করব। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছিল, কাজেই এই সূরাকে মাক্কি সূরাত বলা হয়। সর্বপ্রথমে আমরা আসি এই সূরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন আমরা সেটা বোঝার চেষ্টা করি, তার অনুবাদের দিকে আমরা লক্ষ্য রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার প্রতিপালক কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যেই পাখিগুলো শক্ত পোড়া মাটির কঙ্কর তাদের উপরে নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভক্ষিত তৃণ সাদৃশ্য করে দিয়েছিলেন। এই আয়াতের অনুবাদ শুনে নেওয়ার পরে এবার আসুন আমরা এই সূরাতের প্রেক্ষাপট এবং তার সামান্য ব্যাখ্যার দিকে আমরা একটু লক্ষ্য রাখি। এই সূরা মূলত অবতীর্ণ হয় একটি ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনা আমরা জানি হাতিওয়ালাদের কাহিনী, হস্তি বাহিনীদের কাহিনী, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতেই আমাদের ইশারা করেছেন যে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীদের সাথে, হাতির অধিপতিদের সাথে কি করেছিলেন। তো এখানে যে আসহাবুল ফিল বলা হয়েছে অর্থাৎ হস্তি বাহিনী বা হাতিওয়ালাদের কাহিনী, সেই কাহিনী হয়তো আমরা অনেকে শুনেছি। সেই ঘটনাতে আমরা সারসংক্ষেপভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সময় যেহেতু আমাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমরা বিস্তারিত ঘটনার দিকে যাব না। ঘটনাটি এরকমভাবে ঘটে থাকে যে বলা হয় যে ইয়ামানের গভর্নর আবরাহা সে চেয়েছিল যে যেরকমভাবে আরবদের মানুষ সকলে খানে কাবার দিকে আকর্ষিত হয়ে তার দিকে সফর করে এবং সেখানে গিয়ে তারা হজ করে, আমিও একটি এমন গির্জাঘর বানাবো যেখানে সকল মানুষ এসে তার তওয়াফ করবে, তার চতুর্দিকে ঘুরপাক খাবে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করবে, যেমনটা তারা খানে কাবার প্রতি সম্মান প্রদর্শন করে। এই উদ্দেশ্যে সে বিশাল আকারে অত্যন্ত টাকা পয়সা খরচ করে বিভিন্ন নকশা করে অত্যন্ত শক্ত করে একটি গির্জাঘর স্থাপন করে এবং সে মানুষের মধ্যে, বিশেষ করে ইয়ামানদের মানুষদের মধ্যে ঘোষণা করে যে তোমরা এখানে এসে এর হজ করো বা এর চতুর্দিকে তোমরা ঘুরপাক খাও, যেরকমভাবে আরবরা তারা গিয়ে খানে কাবার চতুর্দিকে ঘুরপাক খেয়ে থাকে। কিন্তু এই কথা তারা কোনো প্রকারে হজম করতে পারল না, বিশেষ করে যারা আরব গোত্র ছিল এবং কুরাইশের মানুষের মধ্যে যারা ওখানে অবস্থান করত, তারা অত্যন্ত অসন্তুষ্ট হলো এই ঘোষণার মাধ্যমে।
তারপরে এমন একটি ঘটনা ঘটে যায় যার কারণে অনেক বড় আবরাহা একটি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা এই যে কুরাইশেরই গোত্রের কিছু মানুষ রাত্রের মধ্যে সেই গির্জাঘরের মধ্যে প্রবেশ করে সেখানে পায়খানা করে ফেলে। সকাল হয়ে যখন সেখানকার প্রহারীরা ঘটনা এবং এই দৃশ্য তারা দেখে, তখন তার খবর তারা আবরাহার কাছে পাঠায়। আবরাহা রাগে ফুটে সে রাগান্বিত হয়ে সে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে এবং কসম খেয়ে ফেলে যে আমি এর প্রতিশোধ গ্রহণ করবই, খানা কাবার প্রত্যেকটি ইঁটকে আমি ভেঙে ফেলব এবং এই আক্রমণের মাধ্যমে, এই অভিযানের মাধ্যমেই আমি প্রতিশোধ গ্রহণ করব। এবং এই উদ্দেশ্যকে সে বাস্তবায়িত করার জন্য একটি বড় ধরনের সৈন্যবাহিনীর আয়োজন করে, যার মধ্যে ছিল অনেকগুলো হাতি, এবং সেই হাতিকে উপলক্ষ করেই তাদেরকে আসহাবুল ফিল বলা হয়েছে, অর্থাৎ হস্তি বাহিনী, হাতিওয়ালা, যার কথা এখনই আমরা এই সূরার মধ্যে শুনলাম। তো সে এই সৈন্যবাহিনী বিভিন্ন মানুষজনকে নিয়ে শক্তি সঞ্চয় করে তারা এই অভিযানে নেমে পড়ে। তাদের অভিযান হয় খানা কাবাকে গুড়িয়ে দেওয়া। এবং ঘটনা বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না। তারা যখন মক্কার কাছাকাছি এসে অবস্থান করে, তখন আশেপাশের সমস্ত জন্তু, উট এবং অন্যান্য প্রাণী সমস্ত কিছু তারা লুণ্ঠন করে। এবং এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে যায়, তখন আব্দুল মুত্তালিব সেখানে আসে এবং তাদের সাথে কথা বলে। অপরদিকে আবরাহাকে এই কথাও বলা হয় যে আব্দুল মুত্তালিব যে আপনার দরবারে এখন এসেছেন, সে নাকি এই কুরাইশের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং বংশীয় ঘরের মানুষ। তাই আবরাহা বলে যে তুমি কি চাও, কেন আমার কাছে এসেছো? তখন আব্দুল মুত্তালিব বলে যে আমি শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে এই যে আমার 200 উট যে তুমি ধরে নিয়েছো বা তোমার সৈন্যবাহিনীরা ধরে নিয়েছে, সেটা আমি ফেরত চাই। তখন আবরাহা তাকে বলে যে আমরা এত বড় একটা অভিযানে এসেছি, তোমাদের এত সম্মানিত একটি ঘর খানায় কাবাকে আমরা গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি, সে সম্পর্কে তুমি কিছু বলছো না। তখন আব্দুল মুত্তালিব একটি ঐতিহাসিক কথা বলেছিল যে আমি উটের মালিক, আমি উটের হিসাব তোমার সাথে করছি, আর যিনি এই ঘরের মালিক তিনি নিজের ঘরের সুরক্ষা নিশ্চয় করবেন। তারপরে আমরা তাকে বলে যে দেখো, আমরা মক্কাবাসীর সাথে যুদ্ধ করতে আসিনি এবং আমরা যুদ্ধ করতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই খানায় কাবাকে ভেঙে ফেলা, তাকে ধ্বংস করে দেওয়া। এই জন্য মক্কাবাসীর কাছে আমার এই বার্তা নিয়ে যাও, তারা যাতে আমার সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত না হয়। তারা যদি বাধা দিতে আসে, তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। এই ঘটনা ঘটে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব গিয়ে মক্কাবাসীদেরকে সাবধান করে এবং বলে যে তোমরা মক্কার খানায় কাবার আশেপাশের এরিয়া ছেড়ে দাও এবং তোমরা পাহাড়ের মধ্যে স্থান গ্রহণ করো। তার পরের দিন সকালে এই আবরাহা নিজের সৈন্যবাহিনীকে নিয়ে এবং যে সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন হস্তি এবং হাতি ছিল তাদেরকে নিয়ে মক্কার দিকে তাই সে অভিযান চালায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য যে একটি নির্দিষ্ট জায়গায় এসে এই হস্তিগুলো, এই হাতিগুলো কিন্তু মক্কার দিকে আর পা বাড়ায় না, বরং তারা সেখানে বসে যায়। বিভিন্নভাবে তাদের প্রহার করা হয়, আঘাত করা হয়, যাতে তারা উঠে মক্কার দিকে আরোহণ করে, মক্কার দিকে যায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে সেই উটগুলো যেতে অস্বীকার করেছিল। এবং যখন তাদেরকে উল্টো দিকে ইয়ামান, যেখান থেকে তারা এসেছিল, সেই দিকে যখন তাদের মুখ করা হতো, তখন সেই হাতিগুলো দ্রুত গতিতে সেদিকে ছুটে যেত, বা অন্য কোনো দিকে নিয়ে গেলে সেদিকে দ্রুত গতিতে তারা ছুটতো, কিন্তু মক্কার দিকে তারা বাড়ছিল না। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ হয় এবং ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি, যা ইতিপূর্বে কখনো মানুষ দেখেনি, সেগুলো সমুদ্রের দিক থেকে তাদের উপরে আসন্ন হয়, তাদেরকে ঘিরে নেয়। বলা হয়ে থাকে কালো মেঘের মতো তাদের মুখে ছিল একটি কঙ্কর এবং তাদের 2 পায়ে ছিল একটি কঙ্কর, এবং সামান্য ছোট্ট এই একটি কঙ্কর বলা হয়ে থাকে মুসরের ডালের সমতুল্য এই কঙ্করগুলো ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঙ্করের মধ্যে এমন শক্তি রেখেছিলেন যে এই কঙ্করগুলো, এই পাখি যখন নিক্ষেপ করতো তাদের উপরে, যখন মানুষের উপরে সেটা পড়তো, তখন তারা এই আঘাতেই মরে যেত এবং মৃত্যু যন্ত্রণায় তারা ছটপট ছটপট করতো। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৈন্যবাহিনীকে ধ্বংস করেন এবং আবরাহাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন। সেই ঘটনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করে এই আয়াতে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তুমি কি দেখোনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিপালক হস্তি বাহিনীদের সাথে এবং এই হাতির অধিপতিদের সাথে কি করেছিলেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি দেখেননি কি? যদিও আমরা জানি যে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার কিছুদিন আগে ঘটেছিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সম্বোধন করে বলা হচ্ছে যে আপনি কি দেখেননি? তার অর্থ হচ্ছে এই যে এই সম্বোধন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, বরং পুরো আরববাসীদের জন্য, যে তোমরা তো এই ঘটনা দেখেছো, তাহলে তোমরা কেন শিক্ষা গ্রহণ করছো না?
এবং বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই যে ঘটনা ঘটেছিল এটা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন ঘটবে তার ভূমিকা হিসাবে এই ঘটনাটি ঘটেছিল। এবং শুধুমাত্র এই ঘটনাই নয়, এর পরেও অনেকটি ঘটনা ঘটেছিল যা প্রমাণ করছিল, ইশারা করছিল, মানুষকে বুঝিয়ে দিচ্ছিল যে একটি বড় ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত এই দুনিয়ার মধ্যে তার অবতরণ ঘটবে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ, শেষ নবীর আগমন এই দুনিয়ার বুকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে আমাদেরকে এবং আরবদেরকে বিশেষভাবে সম্বোধন করে বলেছেন যে তোমরা কি দেখোনি যে তোমাদের প্রতিপালক তাদের সাথে কি রকম ঘটনা ঘটিয়েছিল। তোমরাও যদি কুফর করো, শিরক করো, আল্লাহর বিরুদ্ধে যাও, আল্লাহ দ্রোহী হও, দিন দ্রোহী হও, তাহলে কিন্তু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে রক্ষা পাবে না। হতে পারে তাদের মতো দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি পাঠিয়ে দেবেন, কিন্তু দুনিয়াতে যদি আল্লাহ শাস্তি নাও আসে তাহলে তোমরা এই কুফরের সাথে যদি থাকো, কিয়ামতের দিনে তোমরা ছাড় পাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে তুমি কি দেখোনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ষড়যন্ত্রকে কেমন করে ব্যর্থ করে দিয়েছিলেন। তাদের এই সৈন্যবাহিনী, তাদের এই শক্তি, তাদের এই ক্ষমতা, তাদের এই গর্ব, তাদের এই অহিমিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে ব্যর্থ করে দিয়েছিলেন। তারা সাফল্য পায়নি, যদিও তারা চেয়েছিল খানে কাবাকে ধূলিসাৎ করে দেওয়ার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। আবাবিল কোনো পাখির নাম নয়। একটি ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে যে আবাবিল পাখি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। জি না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠিয়েছিলেন। এবং এই পাখি সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই পাখি এমন পাখি ছিল যে ইতিপূর্বে সেই পাখি কখনো দেখা হয়নি, মানুষ দেখেনি। এই ধরনের পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন এবং তারা এই পাথর তাদের উপরে নিক্ষেপ করেছিল এবং এই পাথর নিক্ষিপ্ত হওয়ার কারণে তাদের অবস্থা কি হয়েছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল, যে ভক্ষিত তীর্ণ সাদৃশ্য তারা হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দিয়েছিলেন ভক্ষিত খড়কুটা যেরকমভাবে হয়, একেবারেই দুর্বল, তুচ্ছ, যার কোনো মূল্য থাকে না, কোনো শক্তি ক্ষমতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই পাথর নিক্ষেপ করে, এই কঙ্কর নিক্ষেপ করে তাদের এই অবস্থা এত করুণ করে দিয়েছিলেন। তো এই হচ্ছে সূরা ফিল এবং এই হচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সকলেই দোয়া করি যে হে আল্লাহ, তুমি কোরআন দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করো, দুনিয়া ও আখিরাতে কোরআনের মাধ্যমে যাতে আমরা সাফল্য পাই তার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।